হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো আমার বস ডে 1 বক্স অফিস কালেকশান নিয়ে। প্রথম দিনে কত টাকা আয় হলো আমার বসের, এবং হচ্ছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী ডে 9 বক্স অফিস কালেকশান নিয়ে। যে এই শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটি এতদিনে এসে মানে 1 উইক প্লাস হয়ে গেল, এরা কত টাকা বক্স অফিস কালেকশান শ্রীমান ভার্সেস শ্রীমতী আনতে পারলো। প্রথমেই আমরা আসবো যে আমার বস সত্যি কথা বলতে যে উইন্ডোজের উপরে, উইন্ডোজ প্রোডাকশান হাউসের উপরে যে বাংলার অডিয়েন্স, বাংলার দর্শক যে এতটা বিশ্বাস রেখেছে, সেটা ডে 1 বক্স অফিস কালেকশান দেখে বস পুরোপুরি বোঝা যাচ্ছে। যেখানে আমরা রাখি গুলজার ম্যামকে আমরা দেখেছি, এটা তো একটা মানুষের একটা ইমোশনাল একটা জায়গা পুরো হিট করে নিয়েছে। রাখি গুলজার ম্যামকে এতদিন পরে বড় পর্দায় আবার দেখতে পাবে, তাই না? যারা রাখি গুলজার ম্যামের মানে কি বলবো ভক্ত, চরম ভক্ত। কারণ কেন বলছি, আমি যখন পাবলিক রিয়াকশান নিতে গিয়েছিলাম, আমি দেখি কত মানুষ চরম ভক্ত ওই মানুষটি। তারপরে শিবপ্রসাদ মুখার্জি, যিনি কাঁপিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে শ্রাবন্তী, যেখানে আমরা পুরো এই ছবিটির মধ্যে আমরা অভিনয় করতে দেখেছি। তো এই ছবিটি প্রথম দিনে কত টাকা বক্স অফিস আনতে পারলো? সলিড বক্স অফিস এনেছে। সলিড কত টাকা জানো? 19,86,000। মানে যদি পুরো একটা রাউন্ড হিসেব করি, রাউন্ড করি 20 ল্যাক্স, 20 লক্ষ টাকা বক্স অফিস কালেকশান এনেছে। ভেবে দেখো, ডে 1 একদিনে, মাত্র একদিনে, এবং সেটা বুকমাই শোতে টিকিট ট্রেন্ডিংয়ে আছে। তাহলে উইন্ডোজ প্রোডাকশান হাউস মানুষের মনের ভিতরে কতটা জায়গা করে নিয়েছে ভেবে দেখুন। অনেকে হয়তো বলছে যে, আমি যখন পাবলিক রিয়াকশান নিতে গেছি, একজন বলছে যে ছবিটি অতটা হয়নি, কিন্তু মানুষের বিশ্বাসেই বলে না যে পুরো বক্স অফিস আসে ভাই। বস সত্যি পুরো বিশ্বাসেই কিন্তু বক্স অফিস কালেকশানটা নিয়ে এসেছে আমার বস। সেকেন্ড আরেকটা, সেটা হচ্ছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেখানে আমরা মিঠুন দাকে, অঞ্জন দত্তকে আমরা অভিনয় করতে দেখতে পেয়েছি। আমার বস মুক্তি পাওয়ার পরে, শ্রীমান ভার্সেস শ্রীমতীর হল সংখ্যা, শো সংখ্যা যা ছিল তার হাফ হয়ে গেছে। এটা সত্যি কথা। কলকাতায় তো আমি বলবো হাফেরও হাফ হয়ে গেছে। তো সেখান থেকে এমনি অডিয়েন্স এই ছবিটি এমনি দেখতে কম যাচ্ছে, তারপরে হল সংখ্যা কমে গেছে, শো সংখ্যা কমে গেছে, তাহলে এটার বক্স অফিস কালেকশান আর কত আনতে পারে ভেবে দেখুন। জাস্ট ভেবে দেখুন। এবার যে অনেকে বলে এইটা যে হল সংখ্যা বা শো সংখ্যা যে ইচ্ছা করে কমিয়ে দিয়েছে, তা না, কিন্তু অডিয়েন্সই এই ছবিটিকে কিন্তু সেইভাবে কিন্তু মানে রেকমেন্ড করলো না বা দেখতে গেল না। তারপরেও এই ছবিটি 1,00,000 প্লাস সামথিং কিছু টাকা বক্স অফিস কালেকশান এটা আনতে পেরেছে। এরপরে এটা আস্তে আস্তে কিন্তু আরও ডাউনের দিকে যাবে। তো এক কথায় শ্রীমান ভার্সেস শ্রীমতী আমরা কোনো মতেই কিন্তু আমরা হিট বলতে পারবো না, এটা মেনে নিতে হবে। তো মিঠুন চক্রবর্তীর এরপরে যে সিনেমাটা আসছে, সেটা হচ্ছে দিল্লি ফাইলস। সেখানে কি আগুন জ্বালাবে সেটা দেখে নেবে। শ্রীমান ভার্সেস শ্রীমতী এটা তো ঠিক আছে, চলো, হয় এরকম মাঝে মাঝে হয়, এটাও হওয়া দরকার ছিল, বা তবে তো মনের জেদ বাড়বে, তাই না? সবারই পুরো প্রত্যেকটা প্রোডাকশান হাউসের জেদ বাড়বে। আর আরেকটা কথা বলবো যে মিঠুন চক্রবর্তীর কিন্তু এবার একটু ব্র্যান্ড, যেসব SBF, উইন্ডোজ, এই রকম ব্র্যান্ডের সঙ্গে কিন্তু কাজ করা দরকার। তবে ডিরেক্টর কিন্তু আমি বলবো ফাটাফাটি ডিরেক্টর। প্রতীক্ষিত বসু নাম্বার 1 ডিরেক্টর। কারণ প্রতীক্ষিত বসুর গল্পের মধ্যে কিন্তু বস একদম একটা সৌন্দর্য, একটা যে গুছিয়ে গাছিয়ে যে উনি একজন করে, সেটা নাম্বার 1 ডিরেক্টর। শ্রীমান ভার্সেস শ্রীমতী ব্যাপক হয়েছে, ফাটিয়ে ছবিটি হয়েছিল, কিন্তু বক্স অফিস কালেকশান কিন্তু একদমই কিন্তু ঝাড় খেয়ে গেছে। তো দেখা যাক কী হয়। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব মানে আমি সামনের দিকে এগিয়ে যাব। সাবস্ক্রাইবের হাত, আশীর্বাদের হাত আমার কাছে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।